করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে। সুজন মেহেদীর রিপোর্ট। ঘন্টার মধ্যে রিপোর্ট করার সরকারি আদেশ পেয়ে সকাল থেকেই এভাবে হাজির হয়েছিলেন কয়েক হাজার বিডিআর জওয়ান। পরিবার পরিজন আর স্বজনদের নিয়ে বিডিআর প্রধান গেটে জড়ো হন জওয়ানরা। এরপর তাদেরকে পাঠানো হয় রাইফেলস স্কোয়ারে। হাজির হওয়া বিডিআর সদস্যরা জানান, ঘটনার আকস্মিকতায় পালিয়ে গেলেও এখন সরকারি ঘোষণায় চাকরিতে যোগ দিতে এসেছেন তারা। আমরা তো বাসাওয়ালা মানুষ, বাসা ছিলাম, এর ভিতরে ঘটনা ঘটে গেছে, আমরা ভিতরে আসার সুযোগ করে সব গেট বন্ধ করে দিয়ে গেছে। ইউনিফর্ম তো ভালো ইউনিফর্ম পরে আসছিলাম, সেটা ছিঁড়ে গেছে নামতে গিয়ে ওই তারাই বেজে। তো ওই জাম্প করে উপর দিয়ে জাম্প করে আমি 15-12টা বাসায় পড়ছি। তারপরে হ্যাঁ প্রথম দিনই ওই 25 তারিখের প্রথম দিনই রাইফেলস স্কোয়াড থেকে বাছাই করে পরিচয়পত্র ধারে বিডিআর পোশাক পরা সৈনিকদেরই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। এছাড়া যোগ্য সৈনিকদের পাঠানো হয় ধানমন্ডি আবাহনী মাঠে। সকাল থেকে হাজারো বিডিআর সদস্য ও তাদের স্বজনদের উপস্থিতিতে ভরে ওঠে রাইফেলস স্কোয়ার মার্কেটের সামনের এলাকা। বাধ্য হয়ে রুবেনের জন্য মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত আজ মার্কেট বন্ধ থাকবে এবং আগামীকাল সোমবার যথারীতি সাপ্তাহিক বন্ধ থাকবে। চাকরিতে যোগ দিতে এলেও বিডিআর জওয়ানদের পরিবার ও তাদের স্বজনদের চোখে মুখে ছিল নানা আশঙ্কা। কিভাবে ঢুকবে, কি হবে সেটার জন্য আসে। রংপুর থেকে আসতে তাই কষ্ট লাগতেছে যে কেন এখানে আসলো, কেন এই ধরনের একটা সিনকেট হয়ে গেল। এদিকে বিডিআর প্রধান পেজে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তথ্যবেদন করা হয়েছে। যেসব সেনা কর্মকর্তা এখনো নিখোঁজ আছেন তাদের স্বজনরা এই তথ্য কেন্দ্রে তাদের তথ্য ও ফোন নম্বর রেখে যেতে পারেন বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন। সুজন মেহেদী, ওয়ান নিউজ, ঢাকা।